मोहम्मद हम लिख के सुनाएंगे खत्म नबूवत पे जहाँ खुद रुलाएंगे কিন্তু পুরো বাইবেলের মধ্যে, পুরো কোরআনের মধ্যে কখনো দেখবেন না কি নবীজি তিনি বনি ইসরায়েলে গেছিলেন বা তিনি বনি ইসরায়েলদের কাছে এই বার্তা নিয়ে গেছিলেন বা বনি ইসরায়েলদের কাছে তিনি আগমন করেছেন। আমরা পরিষ্কার করে জানি যে নবী তিনি আরবের জন্য। তিনি বলছেন ইসরায়েলের মধ্যে থেকে এসেছে। তিনি কোরআনে আয়াত পেশ করে বলেছেন যে কোরআন বলছে ইসরায়েলের মধ্যে থেকে। তো মোহাম্মদ কি ইসরায়েলে গিয়েছিল? ভাই মোহাম্মদ ইসরায়েলে যায়নি। আপনি বুঝবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হচ্ছে বানী ইসরায়েলের জন্য সুসংবাদ। কোন কি বলছে? বানী ইসরায়েলের জন্য সুসংবাদ যে একটা নবী আসছে। উনি বলছেন মোহাম্মদ কি ইসরায়েলে গেছে। বানী ইসরায়েল কে জায়গার নাম বলছে না গোত্রের নাম বলছে? আরবের মধ্যে যেই সব বানী ইসরায়েল ইহুদিরা ছিল তাদেরকে সুসংবাদ দিচ্ছে। মিলা গেল কোরআনের আয়াত। আপনি কোরআন না বুঝলে আপনার দোষ, কোরআনে কোনো ভুল নেই। তিনি নিজের এরিয়ার মধ্যে ছিলেন মক্কা, তিনি নিজের মক্কা এবং আশেপাশের লোকদের সূরা 42-এর 7 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করছি মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য। মোহাম্মদকে পাঠানো হয়েছে মক্কাতে। উনি এখান থেকে দলিল নিয়েছে মোহাম্মদ না ইউনিভার্সাল না, এটা সম্পূর্ণ বুঝতে পারেনি। তিনি কোরআনে আয়াতের অর্ধেক করেছে। কেন হচ্ছে মোহাম্মদকে মক্কার জন্য পাঠানো হয়েছে এবং লাউলাহা এবং তার আশেপাশে সবার জন্য পাঠানো হয়েছে। আশেপাশে মানে কোন নির্দিষ্ট বলেনি 20 কিলোমিটার। আর যিশু বলেছে আমি শুধু বানী ইসরায়েলের জন্য এসেছি, অন্য কোনো জাতির জন্য নয়। মোহাম্মদকে শুধুমাত্র মক্কার কথা নাই, মক্কা এবং আশেপাশের মানুষকে লাউলাহা ব্যাখ্যা তাফসীর করেন যে পূর্ব থেকে পশ্চিম, মাশরিকাইন ও মাগরিবাইন, পূর্ব থেকে পশ্চিম যতদূর যায় সমগ্র মানুষ জাতির জন্য তাকে প্রেরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনে হযরত মুহাম্মদ তিনি কোন রকমের আশ্চর্য কাজ করেনি, তার আয়োজন পেশ কোন রকমের আশ্চর্য আজ পেশ করেনি। তো এখানে বনি ইসরায়েলের লোকরা তাকে কিভাবে জাদুকর বলতে পারে? কোনোভাবে জাদুকর বলা সম্ভব নয়। সম্পূর্ণ এই আয়াতটা সম্পূর্ণ একটা বানানো। তিনি বলছেন মোহাম্মদ কোন মুজিজা দেখায়নি, কোরআন থেকে নাকি প্রমাণিত নয়। আরে ভাই আপনি কোরআনটা পড়েননি, কার কাছ থেকে শুনে এসে বলছেন কোরআনের সবচেয়ে মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 1 নম্বর আয়াত। তিনি একদম সরাসরি মেরাজে গিয়েছেন। মুজিজা কি মুজিজা? জীবন্ত অবস্থায় চলে গেছেন। সূরা নাজম 1 নম্বর 1, 2, 3 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ইশারা দিয়ে তিনি চন্দ্রকে দুখণ্ডিত করেছে। এটা মুজিজা কি মুজিজা নয়? মুসা যদি ঠোকা দিয়ে একটা সমুদ্রকে 2 ভাগ করে এটা যদি মুজিজা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। আপনি আসলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে হয়নি, সাইন্টিফিক যদি বুঝতে চান আপনি বসে প্রমাণ করে দেবো আসলে দ্বিখণ্ডিত হয়েছিল। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়েছে। এটা ডিবেট রাখেন যিশু কটা মুজিজা দেখেছে, মুহাম্মদ কটা মুজিজা দেখেছে। আপনাকে 100 গুণ আমি বেশি দেখাবো মুহাম্মদের মুজিজা। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল থেকে পানি বের করেছেন। মুহাম্মদ হযরত আলীকে থুতু দিয়ে তার চোখ কানা হয়ে গেছিল, ঠিক করে দিয়েছে। প্রত্যেকটা দেখাবো। আলহামদুলিল্লাহ। পড়েননি কোরআন হাদিস, আবার আর্গুমেন্ট পেশ করেছেন। মোজেস ইজ আ সার্ভেন্ট। গীত সংগীতা জবুর 105-26 অধ্যায় যীশু খ্রিস্ট ছিল ঈশ্বরের সার্ভেন্ট, যেটা লেখা আছে ম্যাথিউ চ্যাপ্টার 12:18। মোজেস ইজ আ প্রফেট, মোজেস ছিল একজন ভাবাদী। ডিউটেরোনমি 18:15-18। যীশু খ্রিস্ট ছিল একজন প্রফেট, লুক 7:16, জন 6:14। পার্থদা আজকে গোটা আলোচনা করলে কি যে যিশু হচ্ছে সেই নবী, লাইক মোজেস। যিশু হচ্ছে নবী, যিশু নবী বলেছে কি বলেনি? যিশু হচ্ছে নবী। ভাই আজকে যিশু ঈশ্বর গেল কই? যিশুকে মানুষ প্রমাণ করতে আজকে ব্যস্ত, যিশুকে মুসার মতো মানুষ প্রমাণ করতে ব্যস্ত। আজকে ঈশ্বর এটা বাদ দিয়ে দিয়েছে, যিশুকে আজকে মানুষ তৈরি করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন। ম্যারেজেও দেখেন কখনো কিন্তু মসি কখনো কোনো কি বলবো একদম ছোট মেয়েকে বিয়ে করেনি, কিন্তু আমরা দেখতে পাই প্রফেট মুহাম্মদ তিনি আয়েশাকে তিনি বিবাহ করেছেন যখন তার বয়স 6 ছিল। 9 বছর বয়সে কিন্তু তার সঙ্গে সংসার করেছেন, কিন্তু মসি কখনো কোনো চাইল্ড ম্যারেজ করেনি। মুহাম্মদ 6 বছরে মেয়ের সঙ্গে বিবাহ করেছে, মুসা তো 6 বছরের সঙ্গে বিবাহ করেনি। যদি পার্থক্য ধরেন তাহলে মুসার মতো নাম মুহাম্মদকে প্রমাণ করেন। আমিও এটা দিয়ে প্রমাণ করলাম যে যিশু তিনি বিয়েই করেননি, 6 বছরের মেয়েকেও করেননি। 33 বছরের যুবক বিয়ে করতে পারে না, একে আপনি কি বলবেন? মসি ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলেছে।
প্রফেট মোহাম্মদ কখনো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেননি, উনি জিবরাইলের মধ্যে দিয়ে কথা বলেছেন। মোহাম্মদ আল্লাহর সাথে কথা বলেনি। আপনি ঘোড়ার ডিম পড়েছেন সূরা বানী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 1 থেকে 3, সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 9 থেকে 10। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অসংখ্য দলিল আছে। ইনশাআল্লাহ একদিন হাদিস আপনাকে শেখাবো, বাইবেলে শেখাবো, কোরআনে শেখাবো, হাদিসে শেখাবো, হিব্রুটাও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। মসির মৃত্যু খুব নরমাল ভাবে হয়েছিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বিষ পান করানোর জন্য হয়েছিল। তিনি বিষক্রিয়াতে মারা গেছিলেন। झुकना भी नहीं মিথ্যা কথা, মোহাম্মদ বিষ পান করে তিনি মৃত্যুবরণ করেননি। মোহাম্মদ বিষ পান করেছিল খাইবারের যুদ্ধে, ওটা 7 হিজরিতে। মোহাম্মদ মৃত্যুবরণ করেছে 11 হিজরিতে। মাঝখানে 4 বছর মোহাম্মদের কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়ে গেছে, দিন ইসলাম মুকাম্মাল হয়ে গেছে, আর নবুয়তের সমস্ত কিছু দায়িত্ব পার হয়ে গেছে। তারপর মোহাম্মদ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে খাইবারে। ভাই বলুন তো, আজকে বিষ খেলেন আর 7 বছর পর যদি আপনার মৃত্যু হয়, 7 বছর মানে আপনার দিন কাজ পূর্ণ হয়ে গেছে, এটা কি আপনি কি বলবেন? এটা বিষ পান করে মৃত্যু? এটাই একটা তার জ্বলন্ত মুজিজা নবী মুহাম্মদের, কি যে 4 বছর ইসলাম যতদিন মুকাম্মাল হয়নি মুহাম্মদ ততদিন মৃত্যুবরণ করেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল, কিন্তু কখনো মসির উপর কখনো জাদু করা হয়নি। তিনি বলেছেন যে মোহাম্মদকে জাদু করা হয়েছে। প্রথম পর্বে মোহাম্মদকে জাদু করা হয়েছে, তিনি কিভাবে নবী হতে পারেন? আরে যিশুকে লুক 4:8 পদ, যিশুকে 40 দিন শয়তান তুলে নিয়ে চলে যায়, তিনি নবী যদি হতে পারেন তো মোহাম্মদকে জাদু করেছে, সমস্যা কি? डरना भी नहीं ইসকো মুমতাকিম উই কুল্লু মুহাম্মাদিন, ওয়ার্ডটা কিন্তু মুহাম্মাদিন না, মাখমাদিন। সং অফ সলোমন আছে, মাখমাদিম। চ্যালেঞ্জ করলাম, সং অফ সলোমন মাখমাদিম নেই, মিমের পরে হ্যাঁ আছে। যারা হিব্রু পড়া জানেন আসেন, আমি হিব্রু জানি। মিমের পরে হ্যাঁ আছে, মাহমাদিম আছে। কেননা মুহাম্মাদিন এই ওয়ার্ডটা বাইবেলের বহু জায়গায় ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র একটা জায়গায় নয়। लुटाएंगे डरना भी नहीं গোটা বাইবেলে চ্যালেঞ্জ করলাম, মুহাম্মাদিম শব্দটা একবারই এসেছে, সেটা সং অফ সলোমন 5:16 পদ। দ্বিতীয় কোন জায়গাতে মুহাম্মাদিম এই শব্দ আসে নাই। চ্যালেঞ্জ করলাম, যদি পারে দেখাক। মুহাম্মাদিম শব্দটা একবারই এসেছে গোটা বাইবেলে। ইজিকিয়েলের ওয়াইফ কেও মোহাম্মদ বলা হয়েছে, কেননা সুন্দরকে মোহাম্মদ বলে, বিউটিফুল, এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। ইজেকিলের 16:24 বলেন, ওটা তো ইজেকিলের স্ত্রী। ওখানে কি আছে? মাহমাদ। ওই স্ট্রং নাম্বার কত? 42-61। আর সং অফ সলোমনে 42-67 আলাদা। আপনি হিব্রু জানেন না, তাহলে ভুলটা আপনার, আমার নয়, মুহাম্মদেরই ভবিষ্যৎবাণী। আলহামদুলিল্লাহ। পারান হইতে আপন তেজ প্রকাশ করিলেন, অযুত অযুত পবিত্রগণের নিকট হইতে আসিলেন, তার দক্ষিণ হস্তে অগ্নিময় ব্যবস্থা ছিল। भी नहीं आता बिकना भी नहीं পড়াশোনায় দেখবেন তিনি বলছেন, তিনি আসিলেন অযুত অযুত পবিত্র ব্যক্তিদের নিয়ে। অযুত অযুত একদম 100% মিথ্যা কথা লেখা আছে ওখানে। মূল যে হিব্রু আছে রিবাবেত 10,000, তারা মোহাম্মদের জন্য যেহেতু 10,000 পারফেক্ট হয়ে যায়, তাই বাইবেল এখন আধুনিক যত অনুবাদ প্রত্যেকটা জায়গাতে অযুত অযুত, হাজার হাজার, অধিকাংশ এই অর্থ করছে। পারান কিন্তু মক্কার কাছে নয়। যদি ভালো করে দেখেন জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখবেন, পারান কিন্তু মক্কার কাছে নয়। जान लुटाएंगे डरना भी ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদার। কেদারকে কি বলেছে বাইবেলে? বাইবেলে প্রত্যেকটা জায়গায় কেদারকে বলা হয়েছে এরা আরব জাতি, আরব জাতি, আরব জাতি। অসংখ্যবার আমি কি আপনাকে রেফারেন্স দিচ্ছি। যিশায় 42:11 পদ, যিশায় 7 পদ 60 অধ্যায় 7 পদ, জেরেমিয়া 2 অধ্যায় 10 পদ, জেরেমিয়া 29 অধ্যায় 28 পদ, জোয়েস্কিল 27 অধ্যায় 21 পদ। প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে কেদারকে, 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 ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদারকে বলা হয়েছে আরব বংশভূত। जान लुटाएंगे डरना भी नहीं आता বাইবেল করাপ্টেড। তাহলে এখন আমার প্রশ্ন, সেই বাইবেল থেকে আপনারা এই সমস্ত ভবিষ্যৎবাণী কোথা থেকে খুঁজে পাচ্ছেন, যেখানে আপনারা এটাকে মানেন না? কোথা থেকে এই সমস্ত জিনিসগুলো খুঁজে পাচ্ছেন?
বাইবেল তো আমরা মনে করি বিকৃত, তাহলে আমরা বাইবেলকে কেন ঈশ্বরের গ্রন্থ মানে কেন প্রফেসি দিচ্ছি? আর সবাই হাততালি দিলেন। আসলে আপনারা জানেন না আমরা বাইবেলকে কি মনে করি, বাইবেলে কি একটু যে বিকৃত মনে করি? বাইবেলে কিছু সঠিক কথা আছে, ভুল কথা আছে। পবিত্র শাস্ত্রের মাইদার চত যেটা সঠিক আছে বললাম, যেটা ভুল বাইবেলে কি আছে একদিন ডিবেটে আয়োজন করেন, ভুলগুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। मोहम्मद हम लिख के सुनाएंगे, हम फतवे नबूवत पे